হাসান সাহেব, আপনার এক বন্ধু এসেছিলেন, আপনাকে খুঁজে না পেয়ে একটা নাম্বার দিয়ে গেছেন আমাকে। আপনাকে অবশ্যই একটা ফোন করতে বলেছেন। হ্যালো হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কি বলছেন? আমি রায়হানের বন্ধু, আমি রায়হানকে কল করেছিলাম। না, এটা রায়হানের নাম্বার না। ও দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না? না আচ্ছা ঠিক আছে, আবারও সরি, কনফিউজ ছিলাম তো তাই আবারও কল দিলাম। না না, কোনো সমস্যা নেই, বলুন না। কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালোই লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো সেটা না হয় শেখান। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। আমি রাখলাম। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আচ্ছা শুনছেন? জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। জি হ্যালো। হ্যালো, জি আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন। ও হ্যাঁ, জি বলুন। আসলে বিষয়টা খুব অদ্ভুত। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা এখন বলুন কি চান? যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন অসুন্দর বানাতে যাচ্ছে? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? তাহলে কি আরেকবার কল দিবি? ছি ছি, কি মনে করবে? প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয়। কে বললো প্রেমে পড়েছে? রং নাম্বার একটা ফোন আসলো আর প্রেম হয়ে গেল? এভাবে প্রেম হয় না। শোন, প্রেম কখনো ব্যাকরণ মেনে আসে না, জাস্ট হয়ে যায়। হ্যালো, কে বলছেন? হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? শুনুন, আমি ভূমিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি কবে দেখা করবেন সেটা বলুন। নয়নপুর স্টেশন আসেন, 1 কাপ চা খেয়ে যাবেন। আর আমি তো ভিনদেশে থাকি না, এদিকে আসলেই তো আমাকে দেখতে পারবেন। আরে বাবা, আমার বাসা তো স্টেশন থেকে অনেক দূরে। সেদিন তো আমার সাথে আমার কাজিন ছিল বলে বাসা থেকে বেরোতে পেরেছিলাম। আচ্ছা, আপনি আসতে পারেন না আমাদের এলাকা বনকুঞ্জে? আপনি আসলে আম্মুকে হয়তো একটা ছোটখাটো অজুহাতে আমি বেরোতে পারবো। মিথ্যা কথা বলে দেখা করাটা অন্যায়। যদি সত্যি বলে আসতে পারেন তাহলে ভাবা যায়। সত্যি কথা বলে আসবেন? আসবো। সত্যি? সত্যি। আপনি কি হাসান? জি হাসান। আমি রূপা। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর লাগে। আপনাকে দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, এটা একটা অন্যরকম অনুভূতি। মেয়েরা প্রশংসা শুনলে খুশি হয়, তাই বলছেন? সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকিয়ে আমি মিথ্যা বলতে পারি না। আপনি কি করে বুঝলেন আমার মন সুন্দর? আপনার চোখ তো সেটাই বলে। চোখ আর কি বলে? আর আপনি আমার প্রেমে পড়েছেন। আর আপনি? চা খাবেন? আপনার কণ্ঠে কি আছে বলেন তো? আমাকে বেহায়া বানিয়েছে। মায়া, আপনি আমার মায়ে ফেসেছেন। আর আপনি? রূপে। রূপ তো ক্ষণিকের, রূপ চলে গেলে ভুলে যাবেন। সে পথ বন্ধ। কেন? কারণ আমি তোমার প্রেমে অন্ধ। হাসান সাহেব, আপনাকে খুঁজছিলাম। আপনাকে একটু জরুরি প্রয়োজনে সৈয়দপুর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সৈয়দপুর। আপনার হাতে যে কাজ আছে বুঝিয়ে রেখে একটু তাড়াতাড়ি বেরিয়ে যান। এই যে আপনি যে কদিন ছিলেন না, আমার দম বন্ধ হয়ে আসতেছিল। মানুষ তো কোথাও যাওয়ার আগে একটা ফোন করে যায়, এই কয়দিন একটা ফোন করেন নাই। জরুরি ভিত্তিতে 3 দিনের জন্য সৈয়দপুর যেতে হয়েছে। আর আমি তো আপনাকে কল করছি, আপনি হয়তো ছিলেন না। আর ওদিকে ঝড়ের কারণে 3 দিনের জন্য টেলিযোগাযোগটাও বিচ্ছিন্ন ছিল। এই যে টেলিযোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি। কি করে বুঝবো? শুনতে পাও? কান পেতে শোনো।